চেয়েছিলাম শুধু গোবিন্দের নাম করার জন্য বাবা, কিন্তু তা করা হলো না। তাই এক জেলার সাহেব ছিল বাবা। জেলের মধ্যে দেখবেন অনেক কয়েদি থাকে, তাই না? অনেক কিন্তু আসামি থাকে। তো ওই জেলার সাহেবের মনের মধ্যে কামনা বাসনা জেগে গেছে। তাদেরকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে, যাহারে এদেরকে যদি আমি মুক্ত করে দিতে পারতাম তাহলে আমার মনটা শান্ত হতো, আমি শান্ত হতাম বা শান্তি পেতাম। তো ওই জেলার সাহেব করে নাই দেরি। ওই জেলার সাহেবের বাবা একটা ফুটফুটে সন্তান ছিল, ছেলে সন্তান। ওর সন্তানের একদিন জন্মদিনে সে ঠিক করেছে যে সবাইকে আজকে মুক্ত করে দিবে। আজকে জেল থেকে যতগুলো কয়েদি আছে সকলকে মুক্ত করে দেবে বাবা। তো এবার কি করেছে, যেই দিন জন্মদিন পড়েছে সেদিন ওই জেলের মধ্যে গিয়ে ওই কয়েদির কাছে গিয়ে বলছে, আচ্ছা তোমরা যে এখানে আছো তোমাদের কি কষ্ট হয়? বলছে, বাবু কষ্ট তো হবে, কষ্ট কেন হবে না? তখন এক কয়েদিকে বলছে, বলো তোমার কি চাই, বলো বলো কি চাই, কি পেলে তুমি শান্ত হবে, কি পেলে তুমি শান্তি পাবে? তাই এক কয়েদি এসে বলছে, বাবু আমার এই দুটো রুটি খেয়ে পেট ভরে না, তাই দুটোর জায়গায় যদি আপনি 4টি করে দেন তাহলে একটু খেয়ে শান্তিতে ঘুমোতে পারি। তখন জেলের সাহেব বলছে, ঠিক আছে তুমি যদি তাতেই শান্তি পাও তাহলে তোমাকে দুটোর জায়গায় 4টি রুটি দেওয়া হবে। তারপরে আরেক কয়েদির কাছে যখন গেছে গিয়ে বলছে, বলো বলো তোমার কি চাই, তুমি কি পেলে শান্তি হবে? বলছে, বাবু আমার এই মশার মধ্যে মশার কামড়ে খেয়ে ঘুম হয় না, তাই আপনি যদি কৃপা করে আমার জন্য একটা মশারির ব্যবস্থা করে দেন তাহলে আমি ঘুমোতে পারি। বলছে, ও তোমার মশারির দরকার, আচ্ছা ঠিক আছে বেশ, তাহলে তোমাকে মশারি দেওয়া হবে। এবার আরেক কয়েদির কাছে যখন গেছে বাবা তখন গিয়ে বলছে, বলো বলো এবার তোমার কি চাই? বলছে, বাবু আমার এই শীতের মধ্যে ঘুম আসে না ঠান্ডায়, তাই আপনি যদি একটা কম্বলের ব্যবস্থা করে দেন, একটা যদি একটা নরম গদির বিছানা করে দেন তাহলে আমি একটু শান্তিতে ঘুমোতে পারি। ও তোমার বিছানা দরকার, ঠিক আছে বেশ তোমাকে তাই দেওয়া হবে। এবারে এক এক করে বাবা প্রত্যেকটা কয়েদির কাছে যখন গেছে, যেতে যেতে সবার মনের কামনা বাসনা পূর্ণ করেছে। এবার শেষের দিকে এক প্রান্তে বাবা ওই এক কোণের মধ্যে এক কয়েদি বসেছিল। ওই কয়েদির কিন্তু কোনো মনের মধ্যে কামনা বাসনা ছিল না, কোনো চাহিদাই ছিল না। এবার জেলার সাহেব কি করেছে, করেন নাই আর দেরি, তার কাছে গেলেন তাড়াতাড়ি। যখন গিয়ে দাঁড়িয়েছে গিয়ে বললে, বল বল তোর কি চাই, তুই কি চাস? বলছে, বাবু আমার কিছুই চাই না, এই জেলের মধ্যে আমি আর থাকতে পারছি না, এত কষ্ট আমি আর সইতে পারছি না, তুমি কৃপা করে যদি আমাকে এখান থেকে মুক্ত করে দিতে পারো তাহলে আমি একটু শান্তি পাই। ও মা, তাই এটা মায়াময় সংসার বাবা, মায়ার সংসার। আমরা মায়া জালে জড়িয়ে গেছি, আষ্টি পৃষ্টি জড়িয়ে গেছি, তাই না? বাড়িতে দেখবেন বাবা এক কোণের মধ্যে মাকড়সা জাল বনে, তাই না? মাকড়সা চেনেন তো? ওই মাকড়সা জাল বনে বাবা, জাল বনতে 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 ডিম ছাড়ে, খোলস ছাড়ে, শেষের দিকে মাকড়সাকে দেখা যায়, তার খোলসটা দেখা যায়, তাই না? ওই জালের মধ্যে নিজে জড়িয়ে যায়, নিজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়ে নিজের খোলসটা শুধু দেখতে পায়, কিন্তু সেই মাকড়সা আর থাকে। তাই আমরা এই মহামায়ায় জড়িয়ে গেছি, আমরা মুক্ত হতে চাই না। আত্মীয় স্বজন সকলকে নিয়ে, সকলকে পেয়ে আনন্দে মেতে আছি এই মায়ার সংসারে, আমরা যে মুক্ত হতে চাই না। তাই এই অধম মাম্পিদাসীকে সকলে একটু কৃপা করবেন। যতদিন এই দেহে প্রাণ আছে
যেন কৃষ্ণ পদে আমার ভক্তি রয়। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে যেন আমি আমার এই জীবনটা ধন্য হয়ে যায়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি, নামে যশ লাভে কাঁদি নিজের লাগি। প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি, নামে যশ লাভে কাঁদি নিজের লাগি। হইলাম না আমি প্রেম অনুরাগী, হইলাম না আমি প্রেম অনুরাগী। নিরবধি আশার খেলা হলো না জীবনে, তোমার নামে আচ্ছা, গান কি ভালো লাগছে না নাকি? তাহলে ছেড়ে দেই। না ছেড়ে গান শুনতে চাচ্ছে মনে হয়, তাই না? এই গানটা কি শেষ করবো এখানে, নাকি গানটা শেষ করে তারপরে নাচের গান ধরবো? কোনটা আপনারাই বলুন মা, আপনারাই সিদ্ধান্ত করুন। কারণ কেন